রাতে কল দিব বলে দিহান ভাইয়া চলে যায়। পরে আমিও বাসায় চলে আসি। তো আম্মু আমার জিজ্ঞেস করতেছে দিহান কই। আমি বলি আম্মু চলে গেছে। তুই কি দিহানরে ঘরে আসতে বলিস নাই? না আম্মু বলি নাই তো। পরে আম্মু আমাকে অনেক বকাঝকা করে যে বাতাসে বড় হয়েছিস তুই, একটা মানুষকে যে আসতে বলতে হয় সেটা বুঝিস না, কি বিবেক নিয়ে চলাফেরা করিস তুই। পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আম্মুর কাছে যাই। পরে আম্মুর আমি বলি আম্মু আমি বুঝি নাই, বুঝলে তো বলতামই আসতে। আম্মু বলে কি বুঝোস তুই? আমি আম্মুকে বলি সরি। আম্মু বলে আমাকে সরি বললে হইব? সুমি আপা কল দিছিল, বললো তোর আর ধ্যানের বিয়ের পর তোকে নিয়ে সবাই একসাথে ওই দেশে চলে যাবে, ওখানেই থাকবে। আম্মুরে বলতেছি কি বলো এসব, আমি তোমাদের ছেড়ে কই যাব? আমি ওই দেশে যাব না আম্মু। পরে আম্মু বলে শোন, বিয়ের পর বাপের বাড়ি পর হয়ে যায়, ওই স্বামীর বাড়ি আসল ঠিকানা। আম্মুর আমি বলতেছি আম্মু বিয়ে হওয়ার আগে পর করে দিলা। আম্মু বলে বোকা তুই, আমাদের বিয়ে হয় নাই, আমরা স্বামীর বাড়ি আসছি না বাপের বাড়ি ছেড়া। আমি আর কিছু বলি না, ঘরে চলে যাই। তো রাতে দিহান ভাইয়া কল দেয় 10টা বাজে। আমি রিসিভ করে সালাম দিই। দিহান ভাইয়া সালামের উত্তর নেয়। পরে আসল বিষয় জিজ্ঞেস করতে থাকে, কি করি কি খাইছি, এই আসল বিষয়। মানে দিহান ভাইয়া 50টা কথা বললে আমি একটা কথা বলি। পরে দিহান ভাইয়া বলতেছে বোবা নাকি, কথা বলুস না কেন? পরে আমি বলতেছি বোবা হবো কেন, কথা বলতেছি না, ভালো লাগতেছে না সেই জন্য। পরে দিহান ভাই বলে ভালো না লাগার কারণটা কি? দিহান ভাইয়াকে আমি বললাম আসলে আমি শুনলাম বিয়ের পর নাকি আপনারা ওই দেশে চলে যাবেন, এদেশে বলে আসবেন না। পরে ধ্যান ভাই বলতেছে বোকা তুই, একবারে আমরা এদেশ ছেড়ে যাবো? বছরে 2বার আসবো, কোরবানি ঈদের সময় আর রোজার ঈদের সময়। দিহান ভাইয়ের কথা পাই আমি একটু স্বস্তি পাই। মানে যত যাই হোক বাবা মা ছাইরা আরেক দেশে চলে যাওয়া এটা আমার পক্ষে পসিবল ছিল না। আমার মনে ভয় ছিল আর যদি কোনোদিন না আসে। তো দিহান ভাইয়ের সাথে কথা হয় রাত 12টা পর্যন্ত। দিহান ভাই 50টা কথা বললে আমি মাত্র একটা উত্তর করি। তো দিহান ভাই একা একাই কথা বলতেছে আর বলতেছে বোবা তুই বোবা, আমাকে বলতেছে। পরে দিহান ভাইকে আমি বলি রাত হয়ে গেছে, আমি ঘুমিয়ে যাব, আমার রাত জাগার অভ্যেস নেই। আবার আফিফ আপু কিন্তু অনেক রাত জাগে, দুলা ভাইয়ের সাথে কথা বলে প্রায় 2-3টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত হয় তারপর। কিন্তু আমার রাত জাগার অভ্যাস নাই। তো দিহান ভাইয়া আবার কল দেয়, কল দিয়ে বলে ওহ মেন কথাই তো বলতে ভুলে গেছি। আমি বলি কি? দিহান ভাই বলতেছে মামির কাছে কিন্তু আমার বদনাম করিস না, যে দিহান ভাই আমাকে ঘুরতে নিয়ে গিয়ে শুধু ফালুদা আর বার্গার খাওয়াইছে, আর কিছু খাওয়াই নাই। আসলে মেনলি আমি তোকে নিয়েছি হলো এটা জিজ্ঞেস করতে যে তোর কোনো পছন্দ আছে কিনা বা রিলেশন করিস কিনা, এখনো সময় আছে, পছন্দের কেউ থাকলে বল। পরে আমি দিহান ভাইকে বলি পছন্দের যদি কেউ থাকতো তাহলে তো আপনার সাথে বিয়েতে রাজি হতাম না। তো দিহান ভাই বলে আচ্ছা ঠিক আছে, আজকে তোকে খাওয়াতে নিব, বিকালে রেডি হয়ে থাকিস, আমি 4টার দিক দিয়ে আসবো। আমি বলতেছি দরকার নাই আর প্রতিদিন যাওয়ার। দিহান ভাই বলতেছে সমস্যা নাই। তো আমি আর কিছু বলি না, বেশি কথা আমার বলতে ভালো লাগতেছিল না, সেজন্য ফোন রাইখা দিই। পরে ঠিক বিকাল 4টা বাজে আমি রেডি হই। তো দিহান ভাই আমাকে ঠিক 4টা বাজে কল দেয়, কল দিয়ে বলে নিচে আয়। পরে আমি একটু তাড়াহুড়া করে হিসাবটা পেন করা পরে যাই নিচে। পরে আমাকে সেই রেস্টুরেন্টে নিয়ে যায়। পরে দিহান ভাই আমাকে বলে কি খাবি অর্ডার কর। আসসালামু আলাইকুম গাইস, আমি পর্বগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। তো যারা পার্ট 1, 2, 3 দেখো নাই তারা আগে দেখে আসো আমার আইডিতে। আর প্লিজ বেশি করে লাইক কমেন্ট করো, না হলে আমার ভিডিও ছাড়তে ভালো লাগে না।